ইমাম সাহেব, ওই লোক এখন আছে? কোন লোক? আরে আবার বলে কোন লোক, আপনি জানেন না? আমাদের সেক্রেটারি সাহেব। ও, মনে হয় কেউ ঘুষের টাকা দেওয়ার জন্য আছে, মনে হয় ওইটা নিতে মনে হয় লেট হচ্ছে। আরে আমাদেরকে বললো আপনারা যান, বসেন, আমি আসতেছি। এখনো আসার কোনো নাম নাই। ওই মানুষটারে আমি সবসময় বলি সুদ ঘুষ থেকে বিরত থাকতে। এখনো যদি তিনি এই কাজ করে তাহলে তো আমাদের আর কোনো করার নাই। আজকে আমাদের এই রকম লোকের কারণে আমাদের সমাজের আজকে এত অধপতন। এই আসছে মনে হয় সেক্রেটারি সাহেব আসছে। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, বসেন। তো সময় খুবই স্বল্প সময় নিয়ে হাতে আসছি, বলেন কি বলার বলেন। তো আমি আপনাদের যে কারণে ডাকছিলাম, আজকে যেহেতু বিশ্ব রমজান, আজকে থেকে কিন্তু ইতিকাফ শুরু। সেহেতু আমি একজন মসজিদের ইমাম, আপনাদের মসজিদের আওতায় যেসব গ্রামবাসী আছে তাদেরকে অবশ্যই ইতিকাফ পালন করতে হবে, নয়তো গ্রামবাসীরা সবাই গুনাহগার হয়ে যাবে। তো সভাপতি সাহেব, আপনারা এখন কি করবেন? এখন আপনারা দেখেন, আমার দায়িত্ব আমি পালন করলাম। ইতিকাফ কিন্তু অবশ্যই রাখতে হবে। ইমাম সাহেব, আপনি তো ঠিকই বলছেন, চিন্তার বিষয়। আমার দ্বারা তো আর এগুলো হবে না, আপনি তো জানেন আমি মহাব্যস্ত লোক। তো সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব কি বললো শুনলেন তো? শুনলামই তো, কান নাই আমার ফির। হ্যাঁ, তো শুনলেন, ঘটনা আছে যেহেতু আল্লাহর বিধান, হ্যাঁ ইতিকাফ তো থাকারই লাগে। তো আমি তো মহাব্যস্ত মানুষ, তো আপনি দেখেন কি করা যায়। আমি এখানে কি করবো? আপনি সভাপতি মানুষ, আপনাকে আইসা বলছে ইমাম সাহেব, আপনি দেখেন আপনি কি করা যায়। আর এটা আবার আপনি কোন কথা বললেন? শুধু আমাকে বললো? আমরা যেহেতু এখানে দুইজনে উপস্থিত আছি, আমাদের দুইজনকে বললো, আমি একাই দেখবো মানে? আপনি কি করবেন? আমি কি করবো? আমি তো আসছি, আমাকে ডাকা হয়েছে, আমি আসছি, আমি আর কি করবো? না না, এটা আমি পারবো না, আপনি দেখেন, আপনি হয়ে থাকেন। হ্যাঁ, কি বলেন? আমি থাকবো এতে কাপে? হ্যাঁ, আপনি কি মনে করেন আমাকে? মানে আপনি ব্যস্ত মানুষ, আমি কি ফ্রি মানুষ? হ্যাঁ, আমি সারাদিন বাসায় বসে থাকি, আমি সরকারি চাকরি করি, আমাকে অফিস দিতে হয়, অফিস ট্যাকেল দিতে হয়, এখানে বাসায় আসি, বাসা ট্যাকেল দিতে হয়, অনেক কাস্টমার আমার কাছে, কাস্টমার ট্যাকেল দিতে হয়। আপনি মানে কি মনে করছেন নিজে ব্যস্ত, আমি কি ফ্রি মানুষ? আরে আপনি সরকার চাকরি করেন, আমি কি বাসায় বসে থাকি নাকি? আপনি জানেন না আমার একটা কাপড়ের শোরুম আছে, একমাত্র রমজান ঈদে ওখানে বেচা বিক্রি হয়। আমি কি ওখানে বেচা বিক্রি বাদ দিয়ে এখানে আসি মসজিদে থাকবো নাকি? ওই এইটুকু দোকান দিচ্ছে, দোকানের কথা সবার কাছে বলেন, সাইনবোর্ড লাগান, সাইনবোর্ড পিটিতে সাইনবোর্ড লাগাবেন যে আমার কাপড়ের দোকান আছে। আর আপনি খুব বিশাল চাকরি করেন, আমার এইটুকু আমার বিশাল, আমার ওটা রাজপ্রাসাদ। আমার ওইটাতে আমার রিজিক, আমার ওইটাতে সবকিছু। সুদ খেয়ে দোকান দিচ্ছে, তারপরে বড় বড় কথা কয়, শোরুম লাগাইছে শোরুম। ও, আমি সুদ খাই আর আপনি কি করেন? আপনি যে টেবিলের নিচ দিয়ে নেন, এটা আমি জানি না। আপনি দেখছেন কোনোদিন? আরে ভাই, আর আপনি যে সুদ খান সব পুরা গ্রাম জানে, পুরা মহল্লা জানে, পুরা ইউনিয়ন জানে, আপনার কারণে মসজিদের বদনাম হইতেছে। আরে ভাই, এগুলো দেখার লাগে না, জানারও লাগে না, ঠিক আছে? আপনি কয় টাকা স্যালারি আর কি বাড়ি বানাইছেন এটা এমনি বোঝা যায়। আচ্ছা যাই হোক, ওগুলা বাদ দেন। আপনি এখন আসল কথায় আসেন, আপনি কি করবেন? আপনি থাকেন। আমি পারবো না থাকতে, আমি অনেক ব্যস্ত মানুষ। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এটা তো তর্ক বিতর্ক জায়গা না। তর্কর জায়গা না মানে কি? আপনি বোঝেন না সেক্রেটারি সাহেব কিরকম ব্যস্ত থাকে, সরকারি চাকরি করে অফিস যাওয়া লাগে। হ্যাঁ, উনি কোন হিসেবে আমাকে বলে? ইমাম সাহেব, উনি কি একাই ব্যস্ত? আপনি জানেন আমি কত ব্যস্ত। আচ্ছা সভাপতি সাহেব, আমি বুঝতে পারছি আপনার তো ব্যস্ততার মাঝেও সময় দিতে হবে আপনাদের। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ পালন করতেন, তো আমাদেরকেও তো পালন করতে হবে। হ্যাঁ, তা তো পালন আমরা গুনাহগার হয়ে যাব। তা ঠিক আছে, আপনি যা বলছেন সেটা তো আমি 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 ভালো বুঝি, ইনি তো বোঝে না, ইনি তো শুধু ওই মানুষকে টাকা দেয় আর শুধু লাভ টানা সময় মতো। উনি উনি ইসলাম সম্পর্কে কোনো কিছু জানে? তাকে বানাইছেন আপনার মসজিদের সভাপতি। এই শোনেন, মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, বুঝছেন? যা তা বলবেন ইমাম সাহেবের কাছে। এখানে ইমাম সাহেব সব জানে আপনার ব্যাপারে। ও আমার ব্যাপারে জানেন, আপনার ব্যাপারে কিছু জানে না মনে হয়। না, আমি তো ভালো মনে, আমার ব্যাপারে কি জানবে? আপনি একবারে দুধে ধোয়া তুলসী পাতা, ভালো মানুষ, দুধ দিয়ে গোসল করে আসছেন। আচ্ছা যাই হোক ইমাম সাহেব, এখানে আমরা তর্ক বিতর্ক না করি। হ্যাঁ, যেহেতু উনিও মহাব্যস্ত, কি মহাব্যস্ত সেটা আমরা জানি। এখন তাহলে আমরা এই এলাকায় যাই, এলাকায় কাউকে দেখি, দেখে একটা রাখার ব্যবস্থা করি। যেহেতু ইতিকাফ থাকারই লাগবে, এখানে তো আর না করার কোনো অপশন নাই। তো আমরা যাই, দেখি এলাকায় কে থাকে, একটু বুঝে সুঝে রাখবো নি। তো আজকে উঠি নাকি? আচ্ছা চলুন। আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব চিন্তা তো পড়ে গেল, কি করা যায়? সেটাই তো, কাকে রাখি? একটা চেহারা দেখা যাচ্ছে। এ বাবা, এ বাবা, শোনো তো, শোনো শোনো বাবা, তোমার বাড়ি করে বাবা? আমার বাড়ি পশ্চিম পাড়ার চাচা। ওই নেলফালুর বেটা তোমার? হ্যাঁ হ্যাঁ, বাবা তুমি রোজা আছো? আলহামদুলিল্লাহ চাচা, রোজা আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার বাচ্চাটা হোক। বাবা, আমরা তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। বলেন বলেন, কি বলবেন? তো আমাদের মসজিদে ইতিকাফ থাকার লাগবে, তো আমরা লোক পাচ্ছি না, আর আমরা সবাই ব্যস্ত মানুষ। হ্যাঁ, তো তুমি আজকে থেকে আমাদের মসজিদে ইতিকাফ থাকো। আপনারা বুড়ো ধামরা হয়েছেন, আপনারা ইতিকাফে না থাকেন, ছোট বাচ্চাকে ইতিকাফে থাকতে বল। বাবা রাগ করো কেন? তুমি তো ফ্রি আছো, ছোট মানুষ, তো থাকো। আমরা তো আর আমাদের তো ফ্যামিলি আছে, আমরা তো আর সময় দিতে পারি না। বাবা তোমাকে টাকা দে মলা। ঘুষ ঘুষ, আমি ঘুষ খাই? আমি কি ঘুষখোর? আমাকে দেখে কি মনে হয় আপনার? বাবার ঘুষ নয় ওটা, না ইয়া হাদিয়া 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 কয়। তা কয় টাকা দিবেন কোন? আর 2000 টাকা। হুট মিয়া, কি কোন? 2000 টাকার লোভ আমাকে দেখান? আমার এমবি প্রত্যেকদিন এমবি ভরতে 2000 করে লাগে।
সভাপতি সাহেব ইনি মনে হবে না, চলেন অন্য ব্যবস্থা করি। বাদ দেন বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে যাইতে চাচ্ছ ওখানে যাও। ভুল করি আর এগুলোর কথা আমাকে কর না। যাও বাবা, আচ্ছা বাবা যাও, মাফ করে দিও, যাও। ট্যাংরা তো ওকি নিয়ে আসিয়ে না, দেখছেন আগুনের গোলা। সেক্রেটারি সাহেব, এটা কোনো কাজ হইলো, কোনো লোক তো পাওয়া যাচ্ছে না, কেমনে কি করি বলেন তো? সেটা তো বিপদে পড়ে গেল আমার। এদিকে থাকারও লাগে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার তো এলাকায় কখনো দেখি নাই। আমি এলাকায় থাকি না তো, আমি ওই একটু ওইদিক জমি টমি আছে তো বন্ধক নিছি, আর ওই জমি আচ্ছা যাই হোক, আমরা খুব বিপদে পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, বুঝছেন? কি বিপদে পড়েছেন? তা মোড়ে কোথালছেন ফের? আরে না, আপনার কাছে না, আপনি আসলে হুট করে দেখা হয়ে গেল। ঘটনা হইলো কি, এই যে আজকে তো বিশ্ব রমজান, আজকে থেকে মসজিদে তো এতেকাপ থাকার লাগে। তো আমরা এলাকার লোক সবাই ব্যস্ত, লোক খুঁজে পাচ্ছি না। তো আপনি যদি আমাদের মসজিদে একটু এতেকাপ থাকতেন। কথাটা না চুপ করা কথা, বুঝছেন? রাগটা ঘর না। বিষয়টা হল কি, আমার না মসজিদ করছি, এই ইতিকাপ বেলা থুবার নাকি নাকি হুজুরটা কইল আসি হানে, আমার লোক পাইছি না। আমার সভাপতি সাহেব, আমি হলো সেক্রেটারি, আমার না ব্যস্ত থাকি, পাই না থাকি তো। তোমাকে না কবা চাইছি যে আমার মসজিদে ইতিকাপ থাকলে নাই, আমার না খুব উপকার হইলে। ওই অতদিন থাকে গায়ে, ওই মেলা দিন থাকিন নাকি? আর শোনেন, রাগ করে না, যদি দরকার হয় আপনার কিছু টাকা পয়সাও দেবো। আইয়ে। আর 2000 টাকা দেবো। দাঁড়ান, তুমি না বোঝো, মনের সাথে না বুঝো। হ্যাঁ আচ্ছা বোঝেন। আরে মুই তো নাই রোজা, এমা কেমন করি মুই কম, আর মোরও তো এই সময় টাকার দরকার। আচ্ছা দেখি কয় টাকা দিবার চাই, কয়া গুলি এখানে থাকা যায় বলা। আচ্ছা হ্যাঁ, কেমন কি কম তো না? কইলো তো 2000 টাকা দেবো ওলা। 2000 টাকা? ওই 2000 টাকা দি হয়? হ্যাঁ বাড়িতে লোক যেতে পারছি না। আচ্ছা ভাই 5000 নেন। মুই 5000 টাকা নেবেন, মুই 5000 টাকা নেবেন। আর শোনো শোনো, আমার না বিপদে পড়েছে, ওরকম না করেন। বিপদে পড়ছেন ভালো কথা, আরে এলা মানুষ ব্যবসা শুরু করে দিছি নাকি? এমনি কিছু বোঝো কি কোন তো কোন মুখ ভালো করে আমার সময় নেই। 8000 দিলে হইবে? 8000 টাকা? আচ্ছা 8000 তো কম হয়ে যায়, আর কিছু বাড়েন লাগবে? আরে ভাই মাত্র 10টা দিন, তারপরে আপনার 8000 টাকা কম হয়ে যায়। আর কিছু বাড়ান তাইলে হইবি, আর কিছু বাড়ান। সমস্যা নাই, উনি আছে আমি আছে, আপনাকে একটা ধরে দিমুনি, সমস্যা নেই। আমার কিছু শর্ত আছে। শর্ত আবার আছে? হ্যাঁ শর্ত আছে। এই শর্তগুলো যদি মানে নিতে পারবেন তাহলে আমি যাবো। আচ্ছা বলেন কি শর্ত শুনুন। এখন ঘটনা হচ্ছে, আমার সেহরির সময় গরুর গোস্ত, খাসির গোস্ত, পোলাও, বিরিয়ানি, এছাড়া কিন্তু আমি থাকবো না, এটা লাগবে আমার। মানুষ বিপদে পড়লে আরো ঠাকি ধরে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ওটা দেওয়া যাবে। আর সেক্রেটারি সাহেব, সিডিটা আমি দেবো। সেটা আমি দেবো? এই আমার দেখি আপনার চালাক মনে হয়। তাই তো দেখতেছি, আপনি তো মানে বোকা টাইপের মানুষ একটা। কি বললাম? আচ্ছা যাই হোক, আরো শর্ত আছে, এলেনি কাঁচাল না করেন। মনে করেন যে এখন আবার ইফতারের টাইমে, এতে সাধারণ ইফতার দিয়ে কিন্তু হইবে না। বা মোর ইফতারি লাগবে আপেল, আঙ্গুর, কলা। এখন যদি এলে দিবার পান মুই যান কিন্তু। মহা বিপদত পড়ি গেল রে। দিবার পাইবেন? আচ্ছা আপনি তাহলে ইফতার দেন, আমি সিডি দেই। আরে আঙ্গুর মুই জীবনে খাওয়া নাই আঙ্গুর। আরে এখন কি বলেন, বিপদে পড়ছি না। আরো আছে, আরো শর্ত আছে, আরো শর্ত। শোনো আগত, শোনো। ওরে বাবা, আরো বেলা শর্ত রে। শোনো আগত, শোনো। আচ্ছা বলেন। আমি যে ওই জায়গায় থাকবো মসজিদে, আমার কিন্তু একটা ওয়াইফাই লাগে, না দিলে আমি কিন্তু থাকবো না। বাবা আমার বাড়িতে ওয়াইফাই নেই, দিয়া লাগে ওয়াইফাই। মোর টাচ মোবাইলে নাই, ওয়াইফাই করে থাকি দিয়ে মিলে যন্ত্রণা পড়ি গেল আমার। আরো আছে, আরো শর্ত আছে। এমনিতে এমবি ঢুকে দিলে হবে না? না এমবি চলে না, মসজিদের ভেতরে এমবি ডাটা পাবে না। আপনি এক কাজ করেন, আপনি ওয়াইফাই লাগাই দেন। আরো শর্ত আছে, শর্তটা আমি কই, আপনারা শোনেন। হ্যাঁ, আপনাদের মসজিদে কি এসি আছে? না ভাই এসি নেই, তবে বিআরবি ফ্যান, ক্লিক ফ্যান, ভালো ভালো ফ্যান আছে, খুব ঠান্ডা বাতাস। চলবে না। একটা আইপিএস লাগাবেন, কারেন্ট গেলে যাতে আমি শান্তিভাবে একটু থাকতে পারি। একটা আইপিএস লাগা লাগবে। সাহেব মোর বাড়িতে ফ্যানে নাই, এটা কোন লোক পাই রূপে আইএসি ভাইস আছে মসজিদত? এসিও লাগবে, আবার আইপিএসও লাগবে। যন্ত্রণা। কারেন্ট গেলে আমি থাকতে পারবো না, খুব গরম লাগবে, একটা আইপিএস লাগবে। কোন বিপদত মসজিদের সভাপতি সেক্রেটারি হয়? আচ্ছা ভাই শোনো, যদি বিপদত পড়ছি আর তোমার আমাকে ঠাসি ধরছেন জাত মতন একবারে, যদি আমার আর উঠিন না পাই, তোমার আরো শর্ত আছে, আরো শর্ত আছে। পাওখানা ধরো আর আরো শর্ত আছে। শোনো, মনে করেন এই 10 দিন আমি থাকবো, আমার পরিবার তো আছে, পরিবারটা আছে নাকি? এই পরিবার কিন্তু শপিংও করে দেওয়ার লাগবে, জামা প্যান্ট যা লাগে সব কিন্তু কিনে দেওয়ার লাগে। হইছে বললাম রে ভাই, হইছে এতে কা ভয়া গেছি মোর। এখন কি পারবেন? না পারি তো উপায় নেই ভাই। ভাই সমস্যা নেই, না পারি তো এখন উপায় নেই। আচ্ছা হোক আমার দেমো সৌলাই দেমো, সমস্যা সৌলাই দেমো তোমাক। যেহেতু বিপদে পড়ে গেছো আমাদের কি করবেন, মান সম্মান তো আমার শেষ আগে থেকেই নাই, এখন ওনাও যাইবি।
তো কি 8,000 টাকা এসি আইপিএস আর Wi-Fi? খাওয়ান দাওন সেহরি ইফতারি ওয়াইফাই আবার পরিবারের জন্য মার্কেট। ওয়াইফাইও ওয়াইফাই লাগবে। ভালো হয়েছে। তাই ইয়াও আজ থেকে কিন্তু থাকিন নাকবি, আসবেন? হ্যাঁ ইনশাআল্লাহ যাবো। আপনি আপনার শর্ত দিলে কি সব রাজি না হয়ে কি করি এখন, যে আমরা পড়ছি তো বিপদে। রাজি রাজি রাজি। আচ্ছা বাবা ইয়াও তোমার ফোন নাম্বারটা দাও, আমরা তোমাকে ফোন দেবো আলা। আমি ফোন ব্যবহার করি না তো, আমি ফোন ব্যবহার করি না, আমি ব্যবহার করি টেলিফোন। আপনার টেলিফোন আছে বাসায়? আমার তো এই ভাঙা চুরে ফোন। এই কার সাথে কি এলা কি কথা কইছি। আচ্ছা যাই হোক, হোক হোক, আমার আজ টেলিফোনও কেন সমস্যা নেই, তোমার জন্য কে কিনে নিয়ে রাখবে এখন যদি বিপদে পড়ি হামা। তো টেলিফোন হ্যাঁ। নাম্বারটা উঠি না তো, আনে না নাকি? নাম্বারটা দেন। তোমার বাবা আমাকে সিধা করে ফেলাইছে। 568966। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাও। আচ্ছা ইয়েও মাগরিবের আগত কিন্তু আসি নাকবে। আচ্ছা 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 দেখা হয়ে গেল। আচ্ছা আমি যে এখানে মাগরিব পর আসবো, তা কিছু অগ্রিম দিবেন না? পরিবার তো কিছু কিনে দেওয়ার লাগবে। অবশ্যই টাকা পয়সা আনছেন? আমার কাছে কই টাকা পয়সা? আমার কাছে তো নাই। আচ্ছা হোক, অগ্রিম টাকা পয়সা আনি নাই তোমার। আমি তো একবারে 10 দিনের জন্য ঢুকবো না, কিছু কিনে না দিলে হবে? আচ্ছা ঠিক আছে, ওই যে আপনার পরিবারের বিকাশ নাম্বারটা দিয়ে আমরা পাঠাই দেবেন, সমস্যা নেই। আমরা তো সব দায়িত্ব নিলাম, আপনার পরিবারের দায়িত্ব আমরা নিলাম, 10 দিন আমরা খেলাবো। আপনার বাড়িতে বাথরুমের টিস্যু আছে, টিস্যুটাও কিনে দেওয়া লাগবে নাকি? না না ওই হ্যাঁ ভালো কথা মনে করেছেন, আমার কিন্তু এই এক প্লেট টিস্যু লাগবে, ভালো কথা মনে করেছেন। ভাই আপনি আর কথা বাড়াইেন না, যত কথা বাড়াবো তত আপনার চাহিদা বাড়বে, আপনি তো জানতে ভাই। তাহলে ওই আমি ইফতার টাইমে আসবো। হ্যাঁ ইফতার টাইমে ওই যে সব বললাম আপেল আঙ্গুর কমলা টমলা যা লাগে, একটা তরমুজ নিয়ে আসেন তো ভাই। তরমুজের দাম আপনি নিয়ে আসেন, শুধু মধু আর মধু। ভাই আপনার আর কোনো চাহিদা থাকলে বলেন না, আমরা লিস্ট করবো। না লিস্ট লাগবে না, এই তরমুজ একটা আর ওগুলো যেগুলো বললাম। ভাই ঠিক আছে। খেজুর টেজুর না খেজুর তো ওটা তো লাগবে, ওটা পার্মানেন্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা মুড়ি না সামান্য মুড়ি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে বাবা, যাও যাও। আচ্ছা আচ্ছা যাও তো যাও। সভাপতি সাহেব আমার কপাল ভালো তো, এই জন্য এই লোক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর একটা কথা ভুল গেছে। আমার ইফতারি শেষে কিন্তু 1 গ্লাস দুধ আর ওই চিকেন আনলে ভালো হয়। ওই চিকেনটা চিকেন মানে মুরগি? হ্যাঁ একটা চিকেন। একটা মুরগি গোটায়? একটা মুরগি খেলে মানে না, সে মুরগিটা ব্রয়লার না পাকিস্তানি না দেশি? না পাকিস্তানি, ব্রয়লার খাই না আমি ব্রয়লার খাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আমি মাগরিব পর আসতেছি। হ্যাঁ আসেন আসেন। মাগরিবের আগে আগে পড়ে না? না মাগরিব পর আসবো না তো, মাগরিবের আগে মানে আধা ঘন্টা আগে আসবো। ঠিক আছে আচ্ছা যান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। এলা কোন যন্ত্রণা তুমি পনুরে, এই টাকার লোভে পড়ি মুই কেন আসি এটা থাকো জেলখানার মতো ইয়া থাকবে বন্দি হয় আমি আসুন এই মসজিদত কেন মুই থাকিস যাও, মোর বাইরের মানুষের মুখ না দেখলে মোর দিনে কাটে না। কোন যন্ত্রণা মুই পনু। আর মানুষ গরু বকরু যেমন খরচ হয় আর মোকও মনে এইটা আনি খরচ থুইছি, একেবারে মোক ফাপন না গেছে এইটি গুণা, এইটা থাকিবারে মন চাইছে না। মোক বাইরত বা কখন যাম বেড়া, মোর এই চিন্তে বাইরত মোক বেড়ে বারে লাগবে না। আর বাড়িত গরুটাক থুই আলছুম, গরুটাক কল টল দেয়ছে না দেয়ছে, গরুটা মনে মোর শুকিয়ে গেল। সভাপতি সাহেব আলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার কি খবর? আমার খবর ভালো নাই। এটা কোনটি আনি মোক ঢুকি থুইছেন কোন তো? কেন? এই মুখ মিসিনও ভালো নাই না, ফাপরতে মনে হয় আমি মরি যাব মনে হয়। আরে কি বলেন আপনি? এসি চাইলেন এসি দিলাম, ওয়াইফাই চাইলেন ওয়াইফাই দিলাম, আপনার যাবতীয় চাহিদা আমরা পূরণ করে দিচ্ছি, তারপরেও আপনি এরকম কথা বলতেছেন, এটা তো আসলে সবগুলো দিয়েছেন মানি, কিন্তু এটা কোনো মানে থাকিবেন মেশিনও মনে না। মুখ বাইরের মানুষের মুখ না দেখলে মোর দিনে কাটে না। এটা করে মুখ ঢুকি দিয়েছেন কোন তো? আপনি এটা কোনো কথা বললেন? যখন আপনাকে আমরা ঠিক করলাম তখন তো আপনি রাজি হয়ে গেলেন, এখন তো আসি এই কথা বললেন হবে না। না ঠিক আছে আমি মানি যে আমি রাজি হয়েছিলাম, মানি সে সময় টাকার দরকার আছিল তো ওই জন্য আমি রাজি হয়েছিলাম। এখন দেখতেছি এই যে জেলখানার থেকে বেশি, এখন এই একা একা এই থাকা যায় না। এটা কোনো কথা বললেন? এসব কথা বললেন না, এসব কথা বললে কিন্তু ইতিকাফ হবে না, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা শোনেন, সভাপতি সাহেব আমার চুলগুলো খুব বড় হয়ে গেছে, দেখেন খুব বড় হয়ে গেছে। হ্যাঁ ওই আমি তো কাটতে চাইছিলাম, আপনারা তাই নিয়ে জোর করে এখানে ঢুকাই দিলেন এতে কাপে। এখন একটা নাপিত টাপিত দেখি আমার চুলগুলো কাটার ব্যবস্থা করে দেন। আরে ওটা কোনো ব্যাপার না, চুল বেশি বড় হয়নি। আপনি তো চাতরাইতে এখান থেকে বার হচ্ছেন, চাতরাতে বার হয়ে তারপরে যে নাপিতের কাছে যে চুল কাটেন, এখানে কি নাপিত আনা যায়? এই নিয়ে আসেন, আমি ওই এখানেই কাটার লাগবে, তাছাড়া তো আমি ঈদের দিন কাটতে পারবো না। আরে ভাই এগুলো কথা বললেন না তো, আপনি তো জানেন মসজিদে জানতে যান। না তাহলে নিয়ে আসেন। হ্যাঁ তাহলে নিয়ে আসেন। আচ্ছা তো সভাপতি শুন আর একটা কথা, আবার কি হইলো? মসজিদে একটা খাট নিয়ে একটা খাটের ব্যবস্থা করবেন না, এই নিচে ঘুম ধরে না, পিঠে লাগি যায়।
আরে আপনি এটা কোনো কথা বললেন? আপনার মাথায় কোনো কমন সেন্স আছে? মসজিদে আবার খাট কই পাবেন আপনি? একটা খাটের দরকার, ইমার্জেন্সি একটা খাটের দরকার। না 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 ভাই, এগুলো কথা আসলে বলা না, ঠিক না, না। একটা নিয়ে আসেন, এই জরুরি ভাবে একটা নিয়ে আসেন। আপনি কথাটা বোঝেন, আপনার হয়তো বা ওই জ্ঞানটুকু নাই। এগুলো আজে বাজে কথা বলে কিন্তু এতে কাম হবে না, এগুলো বলা যাবে না। একটা নিয়ে আসেন, একটা না 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 না। একটা তোষক, একটা কম্বল, এই চালু চালু নিয়ে আসেন যান। আরে না, এগুলো কি এখানে আনা যায় নাকি? এটা না দিলে আমি থাকিনি না তাইলে। না ভাই, আসলে এগুলোতে এখন বললে হবে না। আপনি তো আমাদের সাথে মানে সম্পূর্ণ কথা বলে তারপর এখানে আসছেন, এখন দেখি এগুলো হবে না। আপনি জানেন তো। 50,000 টাকা লাগবে। এই জায়গায় থাকলে 50,000 টাকা লাগবে এখন। আবার মনে হয় চিপে ফেলাই। না ভাই, আপনি জানতো জান। খাট আনবেন? আরে খাট আনার একটা পরিবেশ আছে নাকি? মসজিদে খাট আনা যায়? একটা খাট, একটা তোষক, রাইতে খুব মশা কামড়ে একটা কয়েল, চালু চালু নিয়ে আসবেন। কয়েলটা নয় আনি দিতে পারি, কিন্তু খাটটা তো এগুলো তো আনা যাবে না এখানে, বুঝলেন না আপনি? আনতে হবে, আনতে হবে, না। আনতে হবে, নিয়ে আসেন। না আপনি জানতো আমি উজু করে নামাজে যাই। থাকবই না। না 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 না, এগুলো বলা যাবে না। আপনি মসজিদ থেকে বাইরে হতে পারবেন না। এখানে মসজিদ থেকে বাইরে হলে তো আপনার ইতিকাফ হবে না। আপনি মসজিদে ঢোকেন তো মসজিদে ঢোকেন। আহা টম রে, তোক মুই না দেখলে আমি থাকি বেড়ে পাবো না। মোক করে নাকি ঢুকে তুইছিল কত? হ্যাঁ তুই যে শুকি গেছিস। হ্যাঁ তুই যে শুকি গেছিস কত? হ্যাঁ তুই শুকি গেছিস কেন? এরা মুই নাই ওই চিন্তা শুকি গেছিস তুই। টম ওই খা, এই মাগির খা। মুই তোরে টানে মুই ইয়েও থাকি বেড়ে আনো, মসজিদ থেকে বেড়ে আনো, তুই না খাস? তুই খা, খা ধর, খা, খা, তুই খা। ময়নাটা মোর ভালো, সোনাইটা মোর শুকি গেছি। ও বাবা, খা খা। বিরাসও করিস নাই তুই রে, সকালে বিরাসও করেনি। ওরে টম রে, খা, 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 টম ভালো, ময়নাটা আরে বাপ রে বাপ, আরে হামান মসজিদের লোকটা নুমাই। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, এই লোকটা বার হয়েছে ইতিকাফ থাকি রে। আমার সভাপতি সব দেখি ফেলালি, এখন যে কি কয়েছে মুখরে বাবা। আরে বাপ রে বাপ, সর্বনাশ করছে, সর্বনাশ করছে রে। ওই ভাই, এটা কোনো কাজ করছেন আপনি? আরে আপনার কি বলছেন? মসজিদ থেকে আপনার বাইর হয়ে যাবে না, আপনি আছেন ইতিকাফে, আর আপনি এসে বকরি করে পানি খাওয়াইছেন। হ্যাঁ মিয়া, আমি তো এতে কাপে আছি। আরে আপনি মসজিদ কোথায় আর এখানে আসি? আরে এটা আপনার ইতিকাফ? আরে আমি তো বাড়ি যাইনি। আরে ভাই, আপনার হয়তো ওই জ্ঞানটা নাই। বাড়ি গেলে শুধু হবে না, মসজিদ থেকে বাইর হয়ে যাবে না, তাহলে আমাদের ইতিকাফ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ মিয়া, আমার মনের নিয়ে ঠিক আছে, আমার মনে মনে এতে কাপ। আপনি শেষ করে দিয়েছেন। আপনার জন্য আমরা এসি, ওয়াইফাই, হ্যান ত্যান সবকিছু দিলাম, আর আপনি আমাদের কি বলবো আর। হ্যাঁ মোর টম এতে শুকি গেছে, তোমার এতে গায়ে দেখা না খাইছে। আরে ভাই, কিসের তোর টম? তুই মান সম্মান সব শেষ করে দিয়েছিস। বাপ রে বাপ, আমার যদি কমিটির লোক দেখে আমার মসজিদে সভাপতি সেক্রেটারি আমার খুঁজবি না। পয়সা ঢুক। আরে মুই থাকির পাও না রোজা, মোক তোমার রোজা থাকির কয়। এই কমিটির লোকজন সারাদিন মনে হয় আমাকে তারপরে পাহারার মতো রাখছে। বাপরে বাপরে বাপ, মুই কি রোজা থাকির পাও? মোর এমন ভোগ নাগে মুখ। বাপরে বাপরে বাপ, মুই রোজা থাকির পাও। দেখুক তো কমিটির লোক, দেখুক তো এখন, দেখুক নাই গাও, নাই কেমন লাগে কমিটির লোক। দেখো 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 নাই গাও। আরে ভুট্টা বাড়ি খেয়া দেখি রাইসাই হয় না এখন। গোরের পাতায় একটাও তো নেই, একটাও। দেখো মানুষের এলে হুশ খেললে সে এই যে হাগি ফাটে দিছে একবারে। হ্যাঁ আরে বাপরে বাপ, সর্বনাশ সর্বনাশ, মোর মা ইজ্জত শেষ করে দিছি। পুরি করতেছি। গুলি করতে রোজা নাই? রোজা আছি, রোজা আছি। মারি ফেরাইছি। আর তোমার ইতিকান বলতাম না আছেন? এই দিকে না আইনো ওই ভুট্টা বাড়ি। সি মান সম্মান এখন ইজ্জত সব শেষ একবারে। এইটি কোনো আছেন মানুষ যাওয়া আসা করে কাগজ দেখি ফেলায়? এই মানুষ না দেখবি, মানুষ দেখবে না? না। এই যে হামাজে দেখলো, তোমার আমাকে নিয়ে আসছেন না, তোমার দেখলে সমস্যা নাই, কিন্তু ওই কমিটির লোক দেখলে সমস্যা আছে, তোমার কাউ কর না। আরে বাপরে মান সম্মান শেষ করে ফেলেছেন তোমার। বাপরে বাপ, যদি মুই বাদ অন্য কাউ আইলে মান সম্মান থাকিলে আমার না। সেক্রেটারি সাহেব, আর তোমাও তো বাটপার কম নমান। মোর বাড়ি হল মেলা দূরত, মোক তোমার এটি ভাড়া করে আনি থইছেন। হাঁকাউ কথা। আর পানি খান পানি না খাও তো, পানি না খাও, কুলি করো তুমি। হ্যাঁ কুলি করো, পানি খান না। আসো। খাও। আর মসজিদ থেকে বেরাইবেন না, খবরদার। বাপরে বাপ, কোটে করে আসি লুকাইছি। আচ্ছা হ্যাঁ এঙ্গে করলে এতে কাপ হইবে? আচ্ছা না। হ্যাঁ এই বাকি টাকা কোনা দেন। টাকা চিন্তা করেন না, তোমার ইতিকারে আলছেন। আচ্ছা হাঁটো। ইলে শপিং করা হয়,
শপিংটা না গেলে। শপিং আইতো কর্মল আইতো হাঁটো হাঁটো হাঁটো। আরে চ্যাংরা ব্যাংরা গুলো কি হয়েছে পারার না রে, একটা চ্যাংরাকেও দেখোস না, 2 ঘন্টা থেকে এটা খাড়াই আসো, একটা চ্যাংরারও নাগাল নাই। হ্যাঁ বাইসেছে ওটা কারে? শুন তো শুন শুন। হুজুর মুই কেন তা কি হইছে থাকেন তা যাওছো আইসি কাজে তাড়াতাড়ি আয় তো আয়। কেন তা কি হইছে? আই সকাল থেকে মুই এই পানি খাওছ, গলাটা একবারে শুকিয়ে গেছে। হ্যাঁ আই শুনতো আইয়ে হ্যাঁ দোকান যায় এখানে জুস নিয়ে আসবো, জুস এই জুস খাবার নাকবে, তাড়াতাড়ি যা নিয়ে আয় তো। আস্তাক ফিরলে এরকম কথা কইলে তুমি ইতিকাপের দুধ আছেন কোশ না কাকু, কেন? ওলা কথা কোশ না। তুই 30 টাকার জুস নিয়ে আসিস, না 10 টাকা তুই খাইছিল। আর শুনবি কাকু কোশ না, আর দেওয়ালেরও কান আছে। ঘ্যাট করে নিয়ে যা, ঘ্যাট করে নিয়ে যা। আইয়ে 10 টাকা তুই খাইছিস, 10 টাকা তুই খাইছিস। হাতা আইয়ে চুপ করে আনিস, মুখ চুপ করে দিস। আমি মুই ওই তো বসে থেকে চুপ করে দিস। ও তুই বারবার ফোন দিছিস কেন রে? মুই তো এইটা বারবার ফোন, টাকা পাইস তো টাকা দেওয়া যাইবে। এই শ্বশুরের বাটি ফোন দেবো না কিন্তু, কোন কিন্তু গলার পা কিন্তু পাড়া দিয়ে তোকে মারি ফেলাম কিন্তু একবার। মুই যদি বেড়ে যাও, তুই জানিস না মুই একটা ইম্পর্টেন্ট কাজে মসজিদ ঢুকছো, জানিস না? মুই একটা ইম্পর্টেন্ট কাজে ঢুকছো, মুই বাড়াম তারপর তোকে টাকা দেন। এই শ্বশুরের বাটি বেশি আবার বেশি কথা কইছে, তোর গলার পর কিন্তু কি করিম রে, গলার পর পাড়া দিয়ে কিন্তু ছিড়বেন তোকে একবার। রে আবার বেশি কথা কইছে, বেশি কথা কইস না রে, তোর হাত পাও ছেড়ে কিন্তু একবারে কিন্তু চৌরাস্তার মোড় দিকে ফেলে দেন রে। শ্বশুরের বাড়ি তোর কিন্তু চিন্তা ধারণা নাই মুই কাই, হ্যাঁ বুঝছিস? একবারে কিন্তু গলার পর পাড়া দিয়া তোর জিভে টানি কিন্তু একবারে ছেড়ে নিয়ে আমি কিন্তু পাক করি খাম একবারে। আবার বেশি কথা কইস না, তুই তো বেশি কথা কইছিস না। টাকা পাইস তুই টাকা নিবু, ফোন কাট। ইমাম সাহেব আসলে কিন্তু আবার মোর জ্ঞান দেওয়া শুরু করবে, মোর কিন্তু এগুলা কিন্তু ভালো লাগেছে না কিন্তু। ভাই আপনি ফোন কাট তো, ফোন কাট। ইমাম সাহেব আছে, ফোন কাট। আপনি এখানে সিলে সাজা করতেছেন কেন? সিলেস আছে নোমাই একজন ফোন দিছে তো, ওই ভেতরে নেটওয়ার্ক পায় না, ওই জন্য বাইরে আছে। আর আপনি নাকি এতে কাপে আছেন? হ্যাঁ এতে কেবে আসি তো। বাইরে হচ্ছেন কেন? কই বাইরে যাই, এখানে আছি তো। আপনি যখন মসজিদ থেকে বাইরে হয়ে আসছেন? বাইরে হই নাই, ওই ফোন দিছিল তো নেটওয়ার্ক পায় না ভেতরে, ওই জন্য বাইরে। এরকম হলে তো এতে কাপ হবে না। কে বলছে আপনাকে এতে কাপ হবে না? আমি জানি এতে কাপ হবে। আরে ভাই আপনি এরকম ভাবে গালিগালাজ করতেছেন, আপনার রোজা এতে কাপ হবে? হবে না হবে আমি জানি নাকি, হবে না হবে। আবার ফোন দিস, ফোন দেব না শ্বশুর বাড়ি মন না। ফোন দেব না একবারে, তুই পরে ফোন দিস, ওই বাড়ান তারপর ফোন দেবো। কোন? আরে ভাই এরকম ভাবে গালিগালাজ করে তো আপনার এতে কাপ হবে না। এতে কাপ হবে না হবে আমি জানি নাকি? এতে কাপ হবে না হবে আমি জানি। আপনি জানেন না তো আসছেন কেন? আমি আসি নাই তো, আমি এখানে আসতে জানি, মোটেও আসতে জানি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, 2টা লোক আমাকে একবারে টানে হিসড়ে নিয়ে আসছে এখানে। আমি আসতে চাইনি, মোটেও এখানে আসতে চাইনি। আরে ভাই 2টা লোক, মূল ঘটনাটা আপনি খুলে বলেন তো। আর মূল ঘটনা শুনবেন? বলেন তো বলেন। শুনি ফি মুখ কিছু কর না কিন্তু। আচ্ছা আপনি বলেন। 2টা লোক আপনাদের মসজিদের সেক্রেটারি ও সভাপতি। হ্যাঁ আমি যতটুকু শুনছি সেক্রেটারি সভাপতি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে একবারে টানে হিসড়ে একবারে মসজিদে আনি ঢুকাই দিছে, বলছে এত টাকা দিবে। এ পর্যন্ত টাকাও দেয়নি আমাকে। আপনাকে কন্ট্রাক্টে রাখছে? হ্যাঁ আমার কন্ট্যাক্ট করে এখানে আনা হয়েছে। কন্ট্রাক্টে রাখলো তো এতে কাপ হবে না ভাই। হবে না হবে আমি জানি না তো, হবে না হবে আমি জানি না। আমার টাকা দিবে, আমি চলে যাবো। আমার এখানে এখন একটু থাকার ইয়ে নাই, মন নাই, আমি থাকবো না এখানে। ওনারা আমাকে বলছে আমাকে নাকি একবারে চান্দ্রাজে বার করবে। কতদিন আসতে তো আমার জামা প্যান্ট কিচ্ছু থাকবে না, আমার শুধু কঙ্কাল বার করে নিয়ে যাওয়া লাগবে। আমি অতদিন থাকতে পারবো না, আপনি একটু ব্যবস্থা করে আমাকে বার করে দেওয়ার ব্যবস্থা করেন। শোনেন আপনি এখানে থাকেন, আপনারও বিচার আছে, আর যারা আপনাকে রাখছেন তাদেরও বিচার হবে। আচ্ছা একটু দেখেন, আপনারা কি ফাজলামো শুরু করে দিয়েছেন মসজিদ মাদ্রাসা নিয়ে মিয়া? আচ্ছা একটু দেখেন, ওই সভাপতি সেক্রেটারি কয়া আমাকে একটু বার করে দেওয়ার ব্যবস্থা। আপনি এখানে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। একবারে জেলখানার মতো এখানে হয়ে গেছে। আপনি এখানে থাকেন, কোথাও যাবেন না। আমি দেখছি সভাপতি সেক্রেটারি সাহেবের কাছে যাই। একটু দেখেন, আপনি একটু চালু কি দেখেন করছে। আচ্ছা ঠিক আছে। তখন